আসসালামু আলাইকুম গাইস, দেখুন আজকে কি রান্নার জন্য নিলাম। তো আজকে আমি মুরগির কুরমা রান্না করব, সাদা মুরগির কুরমা আর সাথে পোলাও। শুক্রবার মানে আমাদের ঘরে কিছু ভালো রান্না কিছু, তার জন্য যে কি নিয়েছি ফার্স্টে আমি দেখতে পারতেছেন, আমি মাংস নিয়ে নিছি। এখানে আমি এই যে বাদাম, 2 পদের বাদাম বেটে নিয়েছি। তো 2 চামচ আবার টক দই দিয়ে দিতেছি। তো আজকে আমি এগুলো দিয়ে আজকে সব কিছু ভালো মতন মিক্স করে তারপর রান্না করব। তো এখানে আবার আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিছি। দেখতেই পারলেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি, সাথে আবার সসও দিয়ে দিলাম। তো ফার্স্টে আমি কিছু বেরেস্তা ভেজে নিছি। বেরেস্তা ভাজার পরে যে আমি যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে ভালো মতন কষিয়ে নিব। আর সাথে দেখতে পারতেছেন একটা রসুন, এই রসুনটা আমি এই মাংসতে দিব, কারণ আমার শ্বশুর এই রসুনটার যে তরকারিতে রান্না করে, মাংস তরকারিতে খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি দিয়ে দিলাম রসুনটা। এখন আমার ভালো মতন কষানো হয়ে গেছে, ঝোলটা ভালো মতন কষানো হয়েছে, দেখতেই পারতেছেন যে তেল ছেড়ে দিছে, তার জন্য আমি মাংসটিও দিয়ে দিলাম। তো আমি একটু সস দিছি, যার কারণে একটু লালচে লালচে ভাব আসছে। যে লালচে লালচে ভাব আসছে, এখন আমি ভালো মতন কষিয়ে নিব। তো আজকে শুক্রবার, আমার ছেলে গোসল করায় দেওয়ার পরের থেকেই বলতেছে নামাজ আল্লাহ যাবে, আল্লাহ আল্লাহ, সামনে দেখতেই পারবেন। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মাংসটাও কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন যে আমার মাংসটা অনেক ভালো মতন কষানো হয়ে গেছে। তাই গরুর দুধ দিয়ে দিলাম। এই যে দেখুন রসুনটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার মুরগির কুরমাটা প্রায় রান্না শেষ। রান্না শেষ করে আরেক চুলায় আমি পোলাওর জন্য পেঁয়াজ ভেজে নিতেছি। আপনাদের সাথে ওই দিন শেয়ার করলাম যে আমার এই কুকারে রান্না ছাড়া ভাল লাগে না বা রাঁধতে পারি না, এখন পারফেক্ট মতন হয় না। তার 2 দিন পরেই আমার কুকারটা নষ্ট হয়ে গেছে। তো কুকারের মেশিনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি ওইটা ইলেকট্রনিক কাছে দিয়ে আসছি। দেখুন আমার কোথায়, আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান নামাজ পড়তে যান। এই যে আমার এখানে পোলাওটা দমে দিয়ে দিচ্ছি। মেশিনটা নষ্ট হওয়ার কারণে আমি এই যে আজকে কুকারের পাল্লা দিয়া চুলাই রান্না করলাম। খাবার থালি মুরগির কুরমা রান্না করা হয়েছে সাদা, সাথে পোলাও, দেখতেই পারতেছেন। আজকে দুপুরে খাবার থালি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে ফাইনালি আমার ছেলে খাইতেছে, তো বুঝতেই পারতেছেন সে খুব আনন্দভাবে উপভোগ করতেছে খাবারটা। তো বাহিরে নিয়ে গেলাম তাকে খাওয়ার জন্য, কারণ বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ, কেউ না লিখে যাবেন না।